নিজের ভুল সংশোধনের জন্য দেখেন কেউ সমালোচনা করে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে যান, সবাই শুধু প্রশংসা করে, কেউ বদনাম গায় না। ফজরের সময় বের হয়ে যাবেন, এমন সময় ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে মা মেয়ের কথার আওয়াজ পাইয়া দাঁড়ায় গেছেন, কারণ ওমর শব্দ শোনা গেছে। হযরত ওমর দাঁড়ায় গেছেন, মেয়ের কাছে মা জিজ্ঞেস করে, মা আজকে বকরির দুধ দহন করা হইছিনি? বলে, মা হইছে, তবে আজকে বকরিতে দুধ একটু কম দিছে। মা বলে, তাহলে তো সর্বনাশ, একজন কাস্টমারকে দুধ দিতে পারবো না, সে অন্য জায়গায় চলে যাবে, কাস্টমার হারাবো। মেয়ে বলে, তাহলে কি করা যায়? মা কয়, টেনশনের কিছু নেই, আজকে একটু পানি দিয়া দাও। দুধে কি দিয়া দাও? এই পানি দাও না বুজুর্গ আপনাদের তালতলিতে নাই আছে? ওরা বুজুর্গ না বুজুর্গ? কথা কয় না, বুজুর্গ না বুজুর্গ? দুধ জান্নাতি খাবার, পানি দেবেন না, পানি দেবেন না। যদিও 1 কেজি দুধে 50 গ্রাম পানি দেওয়া উচিত, তাহলে দুধ ভালো থাকে। আর আমার কথা সেটা ওরা মিলিয়ে লইছে। প্রাণের ভাই আমার, মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, হযরত ওমর তো দুধে পানি দিতে নিষেধ করেছেন। মা বলে, এটা তো আমিও জানি, কিন্তু এখানে ওমর তো নাই, দেখবেও না, জানবেও না। ওমর আছে না নাই? আছে। ওমর আর দেরি করেন নাই, মেয়েটা ডাক দিয়া বলে, মা ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। হযরত ওমর আর দেরি করেন না, এক নিঃশ্বাসে হেঁটে বাসায় চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, ফজরের পর তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক করলেন। এরপরে খবর পাঠাইছেন, যাও যাও, অমুক জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করে, ওদের বাবা নাই, ওদের আলোচনা আমি শুনেছি। এই সম্বল বলতে, সম্পদ বলতে একটা বকরি আছে, এই বকরির দুধ দহন কইরা নিজেরা খায় আর সংসার চালায়। ওই মেয়েটার বিয়েও হয় নাই, ওদের মা মেয়ের আলোচনা থেকে শুনেছি। মেয়েটা কেমন তা জানি না, তবে প্রস্তাব নিয়ে যাও, আমিরুল মুমিনিন তার ছেলের জন্য মেয়েটাকে বউ বানাইতে চায়। কিরে কি দীক্ষা, কি দীক্ষা! অর্ধ পৃথিবীর শাসক, অর্ধেক এই দুনিয়ার অর্ধেক শাসন করছেন হযরত ওমর। মেয়ের বাড়ির কিচ্ছু নাই, চেহারাও দেখেন নাই। এ যুবক, কেমন মেয়ে ঘরে ঢুকাইতে চাও? দিনদার বিবি যারা ঘরে ঢুকাও নাই, কি একটা জিনিস মিস করে গেছো জানো? জান্নাতে একটা পরিবেশ মিস করে গেছো। ফজরের নামাজের পরে তুমি জায়নামাজে বসে বসে আমল করতেছো, হঠাৎ করে দেখলা তোমার জায়নামাজে স্পেশাল দুধ চা কফির ধোয়া উঠতেছে, পাশে রুটি বানায় দিছে। তুমি রুটি দিয়া চায়ের মধ্যে ভিজায় ভিজায় খাও আর জিকির করতেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন সময় মধুর আওয়াজে, মধুর কণ্ঠের সূরা ইয়াসিনের তেলাওয়াতের কণ্ঠ আওয়াজ কানে চলে আসছে। তাকায় দেখতেছো বিবি সাহেবা তোমার পাশে বসে তেলাওয়াত করতেছে। এই যে জান্নাতি একটা পরিবেশ বড় মিস কইরা গেছো। এ যুবক, দিনদার বিবি ঘরে ঢুকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করায়া বউয়ের জন্য, ছেলের জন্য বউ নিয়ে আইলেন। পুত্রবধূকে ডাক দিয়া বলেন, মা তোমার কাছে আমার একটা আরজি আছে রে মা গো। বলে, বাবা বলেন। ও মা, আমি যখন ঘর থেকে বের হব, যখনই বের হব, তুমি দরজায় দাঁড়াইয়া আমাকে একটা কথা শুনাইয়া। আর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ সব জায়গায় আছেন না নাই?
বলেন আল্লাহ চিন্না নাই, আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যদি গুনাহ ছাড়তে পারো রে আমার ভাই, ওই চোর যদি চিন্তা করে চুরির মাল চুরি করব দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায়, আমার আল্লাহ বলেন ওরে বান্দা একটু আগেও ছিলি চোর, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখনই চুরি করলি না হইয়া গেলি মুত্তাকি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর জন্য জান্নাত হলো ঠিকানা। কি করো না করো কে দেখেন? জোরে আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন বান্দা এত দয়া করছি মা করছি তুই তো জানোস না রে বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা। আল্লাহ বলে বান্দা আমি জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নিই নাই, কারণ আমার যদি ছেলে মেয়ে থাকতো ভালোবাসা ভাগ হয়ে যেত, আমার যদি মা বাবা থাকতো ভালোবাসা ভাগ হয়ে যাইতো। ওরে বান্দা আমার মা নাই বাবা নাই, আমার ছেলে নাই মেয়ে নাই, আমাকে কেউ মা ডাকে না বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না, একমাত্র আদরের বান্দা আমি তো মা বাবা ডাকটা পছন্দ করি না। বান্দা শুধুমাত্র তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা এত শান্তি লাগে রে বান্দা, একবার ডাক দিলে আমি আল্লাহ একটা ডাকের 100টা জবাব দিয়া দি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, अमर दया मौला रे। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে এবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, মিনি পাড়ার ময়দানে করলাম বিছানা। আল্লাহ আমাদের
দেখেন কি দেখেন না জোরে বলেন। ওরে আমার ভাই, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এত দয়া করছি মায়া করছি বান্দা, এত নিয়ামত দান করছি তোর জন্য তুই তো জানিস না রে বান্দা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি বান্দা নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা, কখনো আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। বান্দারে দুনিয়ার সব কিছু বানাইছি তোদের খেদমতের জন্য, শুধুমাত্র বান্দা তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার কি তাকায় দেখোস না তোর মতো সুন্দর কপাল আমি আল্লাহ কাউকে দিই নাই, তোর মতো জবান আমি আল্লাহ কাউকে দিই নাই। এত সুন্দর করে আল্লাহ বলে ডাকতে পারিস, দুনিয়ার আর কোন প্রাণী আল্লাহ এভাবে ডাকতে পারে না। ওরে বান্দা তোর হাত দিলাম, হাতে জোড়া দিলাম, পা দিলাম, হাঁটুর মধ্যে বাটি দিয়া দিলাম, এত সুন্দর কপাল কেন দিছিস জানো? তুই যখন একটা বিল্ডিং বানাও, ওরে বান্দা যেগুলা ভাড়া দিবে ওই ভাড়া বিল্ডিং এর বাথরুমের দরজা দাও নরমাল 2200 টাকা দিয়া, নিজে যেই ফ্ল্যাটটার মধ্যে থাকবি ওই ফ্ল্যাটের বাথরুমের দরজা দাও 10-20 হাজার টাকা দিয়া, ভাড়াইটার ঘরের ভাড়া রুম গুলা 10 বাই 10 ফিট বানাও, নিজে থাকার রুমটা 15-20 ফিট বানাও, ভাড়াটিয়ার ঘরে ভালো করে রং লাগাও না, নিজের ঘরের মধ্যে টাইলস লাগাও। ওরে বান্দা তুই কি জানো আমি আল্লাহ তোরে আবার নিজ হাত দিয়া কত আদর কইরা বানাইছি, তোর এই কপালটা আমি আল্লাহর কুদরতে কদমে বিছাবি দেখি আমি আল্লাহ এত সুন্দর করে কপাল বানাইছি। ওরে বান্দা তোর জিহ্বা দিয়ে আমি আল্লাহকে ডাকবি এজন্য এত সুন্দর করে জিহ্বাটা বানাইছি। ওরে গরুরও জিহ্বা আছে, কুত্তারও জিহ্বা আছে, বকরিরও জিহ্বা আছে, দেখ তাকাইয়া ওরা তোর মতো কথা বলতে পারে না, আমি আল্লাহকেও ডাকতে পারে না। তোকে আমি এত শক্তি দিলাম এরপরও তুই আমি আল্লাহরে ডাকলি না রে বান্দা। এত নিয়ামত দিছি বান্দা, সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও, রাত্র দিলাম বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রায় ধরতে পারে না। ও বান্দা কেন জানিস, আমি যদি ঘুমাইয়া যাই আর তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই সময় তোর ডাকে কে সাড়া দিবে বল? বান্দা কিন্তু গভীর রাত পর্যন্ত আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসছি, তোকে আমি এত আদর করে ডাকছি, আয় বান্দা আয়। তোর মনে কি দুঃখ আমি আল্লাহকে বল, কি কষ্ট আমি আল্লাহকে বল। তোর প্রতিবেশী তোরে ঠকায়, তোর ছেলে মেয়ে তোরে ঠকায়, তোর বাবা ভাই বোন তোরে ঠকায়, যখন দেখবি তোর কেউ নাই তখন কি বুঝে নিতে পারো না আমি আল্লাহ তোর আছি। সন্তান যেই মা বাবার কাছে কলিজার টুকরো, ওই মা বাবাও রাগ হইয়া থাকলে সন্তান ডাক দিলে জবাব দেয় না। ওরে বান্দার তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিয়াই বস, আমি আল্লাহর আরশ পর্যন্ত তোর উপরে খুশি হইয়া যায়। যদি ডাকতেই থাকো ডাকতেই থাকো ডাকতেই থাকো, আমি আল্লাহ তোকে আবার কুদরতি কোলে তুলে নিয়ে বান্দা। বান্দারে আমি আল্লাহ গভীর রাতে আসলাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এ বান্দা আয় আয়, শেষ রাতে একটু আমাকে সময় দে, তোরে ডাকছি তোরে পাই নাই। বান্দারে ফজরে ডাকছি পাই নাই, যুহর আসর মাগরিব
মাগরিবের শায় ডাকছি পাই নাই, রমজানের সারিতে ডাকছি পাই নাই, তালতুলির মাহফিলে ডাকছি তোরে পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ইস্তেগফারে দরুদে ডাকছি পাই নাই, কোরআনের তেলাওয়াতে ডাকছি পাই নাই। গুনাহ আর গুনাহ, আমি আল্লাহর উপস্থিতি সব জায়গায় আছে তাও মানো নাই। ভালো কইরা শোন, আজকে আমি আল্লাহ ডাকি জবাব দিলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে যখন ডাকবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব না। এ দুনিয়ায় যারা গুনাহ করো আল্লাহ দেখেন, এই পরোয়া করো না। গুনাহ করতেছো ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন পড়বা পানি পিপাসায় কলিজাটা শুকায় যাবে, আল্লাহকে ডাকবি আল্লাহ 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 আল্লাহ, ডাকের জবাব দিবেন না। আজকে দুনিয়ায় যদি একবার ডাক দাও আল্লাহ কয়টা জবাব দেন? 100টা জবাব দেন, কমপক্ষে 10টা জবাব দিয়া দেন। জাহান্নামে পড়ে ডাকবি আল্লাহ জবাব দেবে না, 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, রে বান্দা কেন ডাকো? জাহান্নামী বলবে আল্লাহ গো পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা জাহান্নামীর জন্য কেমন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত চর্বি গোশতগুলো যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজগুলা ওদের পানি। আল্লাহ বলবেন ওই পানি ওদেরকে দিয়ে দে, আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর, কারণ আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। ওরা ওই মিনিপাড়ায় মাহফিলে গিয়া আমার বান্দা আব্দুল মান্নানের কাছে শুনছে আবার দিদার বড় মজা। আমি আল্লাহ দুনিয়ায় ওদের টাকা দিই নাই, পয়সা দিই নাই, জমিরে কাজ করছে, খেতে কাজ করছে, রিক্সা চালাইছে, অটো চালাইছে, নদীতে মাছ ধরছে, গার্মেন্টসে কাজ করছে, ইটের ভাটায় ইট ভাঙছে। আহারে আমার বান্দার কত তিরস্কার! গার্মেন্টসে কাজ করতে গেছে, জোহরের নামাজ পড়তে দেয় নাই। আমার বান্দা খানার টাইমে খানা না খাইয়া দ্রুত করে 4 রাকাত ফরজ পড়ছে। এর মধ্যে মালিক আইয়া ধমক দিয়া বলে কাজে বসো, না হয় চাকরি থাকবে না। আমার বান্দা কাজ করে আর কাঁদে, পাশের মানুষটাই বলে কেন কাঁদে? খাইতে পারেন এজন্য বলে না, আমি সুন্নাত নামাজটু পড়তে পারি নাই। বিলের মধ্যে কাজে চলে গেছে আসরের আযান, এখন মসজিদে যাইতে যাইতে ওয়াক্তই চলে যাইতে পারে। বিলের মধ্যে যতজন আছে সবাই রে ডাকছে, আসো একটু নামাজটা জামাতে পড়ি। কেউ ডাকে সারা দেয় না। আবার বান্দা মনে কষ্ট নিয়ে কোমরের গামছা খুলে যায় নামাজ বাড়াইয়া, ওই বিলের মধ্যে দাঁড়াইয়া নামাজটু আদায় করে নিছে। এরপরে যখন রাত্র গভীর, এসির মধ্যে মানুষগুলো ঘুমায়, বড় লোকেরা ঘুমায়, আমার গরিব বান্দা নামাজের বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। ও আমার গরিব ভাই, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো না, আফসোস করো না। আমার রাসূল সব সময় দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি গরিবের সঙ্গে হাসর নাসর করাইয়ে। আমার বান্দা মাথায় টুপি দিয়েছে, মানুষজন তিরস্কার করছে, এলাকার মানুষগুলো সবাই তিরস্কার করছে। এরপর 3 দিন সব বাদ দিয়ে ওই মিনিপাড়া ময়দানে শুয়ে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। অনেক সময় ছেলেমেয়েরাও গালি দিচ্ছে, কি করছে এটা জীবন সর্বনাই, কেউরা বুন্না মিনিপাড়া দৌড়াইলে একটা বাড়িও করতে পারলেন না, একটু জায়গাও রাখতে পারলেন না। বিবিও মাঝে মাঝে খোঁটা দিতে, শ্বশুর বাড়ির লোকজন বলে তোমরা যে কি করো? এই মাহফিলে মাহফিলে দৌড়াইয়া কি পাইছো? কিছু পাও নাই। পীরের দরবারে গিয়া কি পাইছো? কিছু পাও নাই। ওরে কিয়ামতের ময়দানে দেখবি কি কি পাইছে।
মানুষগুলোর জন্য ফেরেশতারা দুই ধারে সারিবদ্ধ হইয়া ইস্তেকবাল জানাইবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির বার্তা নিয়ে ডাকবে, আসো আসো আসো। দুনিয়ায় কত মানুষ তিরস্কার করছে, পাত্তা দাও নাই। কত মানুষ খারাপ বলছে, পাত্তা দাও নাই। আজকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, শান্তির জায়গা জান্নাত। ওরে ফেরেশতা, আমার বান্দাগুলো কারো কথা শুনে নাই, কোনো তিরস্কারে ফিরে নাই, মাথার থেকে টুপি ফালায় নাই, নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই, বিবিকে বিপর্দায় নাই, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছে। আমার ওই বান্দাদের সাথে ওয়াদা, কিয়ামতের ময়দানে আমাকে দেখবে, দুনিয়ায় দেখে নাই। না দেখেই আমার উপস্থিতির ভয় পাই আর গুনাহ করে নাই, জিকির ছাড়া থাকে নাই, রিকশা চালাইছে তাও মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারতেছে, জবানের মধ্যে জিকির, আল্লাহ 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 আল্লাহ। আহারে, গত কয়েক মাস আগে আমার ঢাকার অফিস থেকে নেমে একটা সিএনজিতে উঠলাম মাগরিবের নামাজের পর। আমি কেবল নামছি আর পাশের মসজিদ থেকে নামাজ পড়ে সিএনজিওয়ালা আসছে। আমি একটু শায়েখের বাসায় যাবে জন্য সিএনজি দাঁড় করাইলাম। আমাকে বসাইয়া সিএনজিওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি একটু জিকির করি আপনার কোনো অসুবিধা হবে নাকি? আমি বললাম, অসুবিধা কেন হবে? বলে, হুজুর আমি যদি জিকির করি অনেক, আমি তো সিএনজি চালাই, সময় পাই না। অনেক প্যাসেঞ্জাররা রাগ করে, অনেক হুজুররাও রাগ করে। আমি বললাম, ভাই আপনি জিকির করেন, আজকে আমার জিকিরের ইমাম আপনি, আমি হইলাম মুক্তাদি। আরে সিএনজি ওয়ালা জিকির করে আর কাঁদে আর গাড়ি চালায়। আল্লাহর কাছে বললাম, মানুষ কত সম্মান করে, বড় ওয়াইজ বলে, বড় আলেম বলে, কিন্তু এই রিকশাওয়ালার ভেতরে তুমি এমন ঢুকাই ঢুকছ। আল্লাহকে কলবে লাগাইতে ধনী হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, বিত্তশালী হওয়া লাগে না, অট্টালিকার মালিক হওয়া লাগে না। এই কলবে আল্লাহকে ঢুকাইতে একটা কলম লাগে। তুমি গরিব হও, ধনী হও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ ছিলেন, সবচেয়ে কালো মানুষ ছিলেন। মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে, হযরত বিলালের হাতের তালু কালা। নিচের ঠোঁটটা ঝুলে থাকতো, এত ভারী ভারী ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটে মিলাইয়া কথা বলতে কষ্ট হইতে, জন্য তোতলাইয়া তোতলাইয়া কথা বলতে। কিন্তু আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আরশের পায়ের মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফিরদের বড় বড় লিডাররা আবার রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া মুহাম্মদ, আপনার সঙ্গে আমরা আপনার ধর্ম নিয়ে আলোচনা করব। আপনার ধর্ম যদি আমরা বুঝি, ইসলাম কবুল করব, তবে এই মসজিদে বেলালের মতো গোলামরা থাকলে আমাদের প্রেস্টিজ লাগে। আমার রাসূল ভাবলেন, বেলালকে সরায় দিই, যদি একজন লিডারকে ইসলামে আনতে পারি বড় উপকার হয়। আবার আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফিরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। এই কলমটা আমলের রং দিয়া সাজাও, জিকির দিয়া সাজাও, ইস্তেগফার দরুদ দিয়া সাজাও, তেলাওয়াত দিয়া সাজাও। পীরের হাতে যেহেতু হাত দিয়েছই, জান্নাতি হইয়া কবরে যাইবা শপথ কর। ওরে আমার ভাই, ওই ফেরেশতা জাহান্নামের পুঁজগুলো দুর্গন্ধ বানাই, উত্তপ্ত গরম বানাইয়া, এত দুর্গন্ধ দুনিয়ার মধ্যে যদি জাহান্নামের পুঁজ একবার ছাড়া হইতো, এই দুনিয়ার সব প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাইতো।
ওই পেয়ালায় পুষ দিয়া যখন জাহান্নামীর হাতের মধ্যে দেবে, এত গরম এত গরম, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফেলাইয়া দিবি না, মনে করবে এই গরম পুষ পান করলেই বুঝি পানির পিপাসা যাবে। এ যারা আল্লাহকে ডাকো না, জিকির করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, বিবিকে পর্দায় রাখো না, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইলা না, দিন মানো না, ভালো করে শোনো তোমার জন্য কেমন পানি অপেক্ষা করতেছে। ওই পেয়ালা জাহান্নামী যখন পান করার জন্য মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগেই পেয়ালার তাপে নিজের চেহারার মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালায় পড়ে যাবে, ওগুলো পুইজ হয়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালা হাতের থেকে ফেলাইয়া দিবে না, ওই পেয়ালার পুজ ডক ডক করে যখন মুখের মধ্যে দেবে, পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে বের হয়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম বানাইয়া কবরে ডাক দিয়েন না। ওরে আমার প্রাণের ভাই, 2 নাম্বার জান্নাতীদের গুণ, 1 নাম্বার গুণ আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ না করা, 2 নাম্বার নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে কাজ করা। যদি বলেন মনের বিরুদ্ধে, এই কথাটা গলত, কারণ মন তো নামাজও পড়তে চায়, রোজাও রাখতে চায়, তাহলে মনের বিরুদ্ধে বললে তো নামাজ রোজাও বাদ দেওয়া লাগে। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন হাওয়া, হাওয়া মানে কুপ্রবৃত্তি, খাহেসাত, মনের কুপ্রবৃত্তি গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় জেনা করতে করবো না, মন চায় বেপরদায় চলতে চলবো না, মন চায় গান শুনতে শুনবো না, মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় পরের হক নষ্ট করতে করবো না, এক কথায় মন চায় গুনাহ করতে করবো না। আল্লাহ বলেন ওরে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সানাউল্লাহ তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমার বাপজানে যেই দরবার মিলাইছেন, এই দরবারকে কবুল করেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের কলব শুদ্ধের জন্য আমার বাপজানের যেই গুণ দরকার, ইখলাস দরকার, আপনি দিয়ে দেন। আল্লাহ এলাকার মানুষগুলোকে দরবার মুখী বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদদ দিয়ে পূরণ করে দেন। যে সমস্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন, করবেন, সবাইকে কবুল করেন। ওগো আল্লাহ এলাকার সব ছোট বড় নারী পুরুষ, ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, সবাইকে কবুল করেন। এই এলাকার ওলামায়ে কেরামকে কবুল করেন। আমার মা অনেক অসুস্থ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ গো আরো যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দেয়। আল্লাহ বিশেষ করে আমার যেই বাজানেরা, যেই ভাইয়েরা দান করছে, আল্লাহ গো অনেক জোর দিয়ে বলছি, ইতমিনানে বলছি, আপনি মাফ করে দেবেন, তাদেরকে আপনি মাফ করেই দেন। জোর দিয়ে বলছি জান্নাত পাইবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েই দিয়েন। ওগো আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করেই দেন। ওগো আল্লাহ ইখলাসের কমতি থাকলে ইখলাস দিয়া দেন। ওগো আল্লাহ তাকওয়ার কমতি থাকলে তাকওয়া দিয়ে দেন, আমলের শুদ্ধতা দিয়ে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মুতাল্লিকিন, মুহিব্বিন,
অন্ধকার কবরে গেলে এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, চুরি ডাকাতি দুশমনের দুশমনি, জালিমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাক থেকে হেফাজত করেন। ওগো আল্লাহ, আমাদের চলার পথগুলো সহজ করেন, সংকীর্ণ করেন, নিরাপদ করেন, বিপদ মুক্ত রাখেন। যার যত নেক আশা আছে পূরণ করে দেন। দানের ক্ষেত্রে যেই যেই দোয়া করছি, যেই যেই ওয়াদা করছি আপনি পূরণ করে দিয়ে এই দরবারের এই মাদ্রাসার যত জিম্মাদার আছে সবাইকে কবুল করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.